আগামীকাল বুধের রাশি পরিবর্তন। এই বুধের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ ফল দেবে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে। আর এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আগামীকালের যে বুধের রাশি পরিবর্তন অর্থাৎ আগামীকাল ৩ ফেব্রুয়ারি বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করবে, যাবে কুম্ভ রাশিতে। আর কুম্ভ রাশিতে গিয়ে কি ফলাফল দিতে চলেছে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ৫ রাশির কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, কারণ রাশি পরিবর্তন যখন কোনো গ্রহ করে সেক্ষেত্রে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের ভালো ফল দেয়, কিছু রাশির জাতক জাতিকাদের খারাপ ফল দেয়। এটাই কিন্তু স্বাভাবিক, এটাই হওয়ার কথা। কারণ সকলেরই ভালো কখনো হতে পারে না, খারাপও হতে পারে না। ভালো ফল খারাপ ফল দুটোই কিন্তু প্রদান করে। আর সেখানে দাঁড়িয়ে আজকের আলোচনা ৫টা রাশিকে নিয়ে। এই ৫ রাশির এই জাতক জাতিকাদের নিয়েই আজ আলোচনা করব। কোন কোন দিক থেকে তাদের জীবনে উন্নতি হতে চলেছে, কোন কোন দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, সবটাই কিন্তু বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় আসবেন, সবটাই কিন্তু আমি বলবো, বোঝানোর চেষ্টা করব। দেখবেন আমাদের স্ক্রিনে 62 দিয়ে একটি ফোন নাম্বার আছে। এটা কলিং নাম্বার, সবসময় খোলা থাকে। আপনি কল করে নামটা লিখে দিতে পারেন এবং তার সাথে বিস্তারিত আলোচনা করতে পারেন আমার সাথে সাক্ষাৎ করার সম্পর্কে। আপনি কল করে আপনার সম্পর্কে কিছু জানতে চাইবেন না, বলতে পারবেন না। কারণ যারা কল রিসিভ করে তারা না অ্যাস্ট্রোলজার না তান্ত্রিক, কিচ্ছু বলা সম্ভব না। সেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু অবশ্যই জানাতে হবে যে আমি কিভাবে সাক্ষাৎ করব। সেই সম্পর্কেই আপনি তথ্যগুলো পাবেন। আপনি প্রশ্ন করতেই পারেন, সেখানে আপনার মনটা খারাপ হবে, ওরা দিতে পারবে না। আপনারা আপনার কাছে যত প্রশ্ন আছে লিখে রাখবেন, আমার সাথে সাক্ষাৎ যখন করবেন তখন ওই প্রশ্নগুলো করবেন, অবশ্যই উত্তর জানতে পারবেন। এবার বলি কবে, কখন, কোথায় পাবেন। দেখুন, যারা সরাসরি চেম্বারে আসতে চাইছেন আমাকে পাবেন বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়িতে সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। আর যদি মনে হয় না এই তারাপীঠ এবং বীরনগর এই দুটো অনেক দূর, সম্ভব না, আসতে পারবো না, সেক্ষেত্রে অনলাইন চেম্বারও আছে। অনলাইন চেম্বার আপনি দেখাতে পারেন। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন আমরা কিন্তু অনলাইনে থাকি। এই অনলাইন চেম্বারে আপনার জীবনের নানা রকম পরিবর্তন আপনি কিন্তু আলোচনার মাধ্যমে করে নিতে পারবেন। কারণ বাড়ি বসেও আপনি কিন্তু আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। প্রতিকার প্রতিবিধান দেওয়া হবে, যেটা পয়সা ছাড়াও হতে পারে। কিছু নিয়ম, কিছু মন্ত্র, কিছু সিস্টেম মানলেই আপনার ভাগ্য বদলাতে পারে। সেই তথ্যগুলোই আপনারা পেতে পারেন অনলাইনের মাধ্যমে বা সরাসরি। শুধু বলবো যদি প্রয়োজন থাকে সাক্ষাৎ করতে পারেন, প্রয়োজন না থাকলে একদম সাক্ষাৎ করবেন না, যোগাযোগ করবেন না। কারণ আপনার দরকার নেই, কেন যোগাযোগ করবেন? যদি দরকার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। লাস্ট বার একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আপনার কিছু সমস্যা থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আর না হলে সেটাও জানতে পারবেন যে আপনার এই সমস্যার সমাধান হবে না। আমরা মানুষকে সঠিকটা বোঝাই, সঠিকটা জানানোর চেষ্টা করি। কোনো রকম জল মেশানো কথা আমরা কখনো বলি না। তাই যদি মনে হয় আপনি সাক্ষাৎ করতেই পারেন বীরনগর, তারাপীঠ বা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে, সবটাই সম্ভব। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল বুধের রাশি পরিবর্তন কুম্ভ রাশিতে প্রবেশ করে কি ফলাফল দিতে চলেছে, যার ফলে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় বড় পরিবর্তন ঘটতে পারে, নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে, নানাভাবে ভাগ্য বদলাতে পারে, সেই রাশিদের নিয়েই আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। প্রথমত এই বুধ আমাদের কি দেখে? বুধ কিন্তু ব্যবসার কারক গ্রহ। ব্যবসা দেখে। বুধ হচ্ছে বুদ্ধের, মানে বুদ্ধির একদম আ আমাদের কারক গ্রহ আমরা বলি। বুদ্ধি মানে সম্পূর্ণভাবে গাইড করে। তাই বুধ যার ভালো থাকবে তার বুদ্ধি ভীষণ তুখর হবে। বুদ্ধি দ্বারা জীবনে সাকসেস পাবে এবং
বুধ থেকেই ব্যবসা, যার বুদ্ধি আছে সে ব্যবসা করতে পারবে। সেইভাবেই কিন্তু আমরা বলতে পারি ব্যবসা স্থানটাও কিন্তু বুধের উপরেই নির্ভর করে। বুদ্ধি দিয়ে আমরা কিন্তু যে কোনো কাজে সাকসেস আনতে পারি। আর বুদ্ধি খাটাতে হবে ব্যবসার ক্ষেত্রে, সেখান থেকে আপনি ব্যবসায় মোটা লাভ করতে পারেন। তাই এই বুধের কারণে ব্যবসায়িকদের কিন্তু অত্যন্ত শুভ। চাকরিজীবীদের জন্য খুব একটা ফলদায়ক দেবে না। ব্যবসা যারা করছেন তাদের জন্য ভীষণ একটা ভালো সময় তৈরি করবে। আর এই ব্যবসায়িকদের যে লস রান করছিল সেগুলো কিন্তু আর হবে না। ব্যবসা পেঁপে ফুলে উঠবে, প্রচুর অর্থ হাতে এসে ধরা দেবে, নানাভাবে নাম ডাক যশ ছড়িয়ে পড়বে। কারণ বুধ ভালো কাজ করবে, বুদ্ধি ভালো কাজ করবে। তাই এইগুলো আগে ভালো করে বুঝতে হবে। তারপরে এর এপ্লাই করতে হবে, তারপরে গিয়ে সফলতা। তাই আপনার বুধ ভালোর কারণে, ব্যবসা উন্নতির কারণে আপনার জীবনে কোন, কোন দিক থেকে সফলতা আসবে সেই বিষয়গুলো একটু বলি। প্রচুর ব্যাংক ব্যালেন্স হতে পারে, স্বপ্নের বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে। সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে। সন্তান, স্বামী এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তো। আর যদি ঠিকঠাক কিছু না থাকে তাহলে আমি বলে দিচ্ছি আর আপনি এসব পেয়ে যাবেন, কিচ্ছু পাবেন না। এটা আপনার উপরে নির্ভর করবে কতটা আপনি সঠিকভাবে এই আলোচনাটা শুনে আপনি চেষ্টা করে জীবনে সফলতা পেয়েছেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকছে। বুধ গ্রহ তাদের দুহাত ভরে সম্পত্তি দেবে, ব্যবসা ভালো চলবে। এর জন্য আপনাকেও তৈরি থাকতে হবে। ২ নাম্বার ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এই ধনু রাশির জাতক জাতিকারা যদি সঠিকভাবে এই আলোচনাটা ভালো করে শুনতে পারে, তারপরে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে কিন্তু বেনিফিট 100% থাকছে। কারণ ধনুরাশির জাতক জাতিকাদেরও সময়টা কিন্তু যথেষ্ট ভালো। আর এই ভালোগুলো অবশ্যই আপনার জীবনে এপ্লাই করলে তার থেকে বেনিফিট অবশ্যই আসবে। ৩ নাম্বার তুলা রাশির দারুণ সময়। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন করতে পারে হঠাৎ করেই, কারণ আপনার সময়ও যথেষ্ট পজিটিভ থাকছে। পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভ ভাবেই জীবনে এপ্লাই করতে হয়। সেখান থেকে বেনিফিট 100% পাওয়া যায়। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ৪ নাম্বার কুম্ভ রাশি। এই কুম্ভ রাশিতেই বুধের প্রবেশ। সেই জায়গায় দাঁড়িয়ে তো অবশ্যই কিছু পজিটিভ থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখুন আমার কথাগুলো সবটাই মিলিয়ে নিতে পারবেন। এবং সর্বশেষ মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট ভালো সময় থাকবে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। আর এই আর্থিক উন্নতি আপনার জীবনকে বদলে দেবে। এই যে আলোচনা ৫ টা রাশিকে নিয়ে করলাম, এই ৫ রাশিরই জাতক জাতিকাদের আমি অ্যালার্ট করার কথাই বলব যে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন। দেখবেন সবটাই আপনারা বুঝতে পারবেন, সবটাই আপনারা জানতে পারবেন। আর সেইভাবে যদি ঠিকঠাক মতো আপনার জীবনে বুঝে শুনে এপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু কোনো রকম আপনার ঠকা বা আপনার ক্ষতির সম্ভাবনা নেই। সব দিক থেকে আপনি কিন্তু সাকসেস পাবেন। তাই এই যে বুধের রাশি পরিবর্তনে যে ৫ রাশিকে নিয়ে আলোচনা করলাম, সেই রাশিদের মধ্যে মিথুন রাশি, ধনু রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি। এদের ক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ভাগ্য আপনার অবশ্যই বদলাবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।